يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রশ্ন এসেছে, একা তারাবি পড়ার ক্ষেত্রে কি জামাতের সমান সওয়াব পাওয়া যাবে? উত্তর হচ্ছে যে না। জামাতবদ্ধভাবে যে কোনো সালাত আদায় করলে তার সওয়াব মাল্টিপল হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে খুবই স্পষ্ট। অতএব আমরা সবসময় চেষ্টা করব আমাদের সালাফের মানহাজ এবং আমল এবং তাদের মডেলটাকে ফলো করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কয়েকদিন সাহাবায়ে কেরাম যারা তার সাথে জামাতে দাঁড়িয়েছিল সেটাকে অ্যালাউ করেছিলেন, পরবর্তীতে নিষেধ করেছেন খাশিয়াতান তুফরাদা আলাইকুম, এ কথা বলে যে তোমরা এটাকে ফরজ বলে ফেলবে সে আশঙ্কায় আমি নিষেধ করছি। আর আমরা পরবর্তীতে দেখি সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে জামাতবদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মডেল অনুযায়ী তারাবির সালাহ চালু করলেন। তাহলে জামাতবদ্ধ তারাবির সালাহ এটা অনেক বেশি সওয়াবে সমৃদ্ধ। তবে কেউ যদি জামাত মিস করে ফেলেন বা জামাত ধরতে না পারেন ফর এনি রিজন, তিনি একাকী হলেও পড়ে নেবেন। আমাদের অনেকে জামাত মিস করার পরে একাকীও পড়ে না, কিন্তু মসজিদে না গিয়ে অলস হয়ে বাসায় কোনো কাজে বিনা কারণে পরবর্তীতে একা একা আদায় করলেন, সেটা উত্তম নয়। উত্তম হচ্ছে মসজিদে এই যে একটা সাজ রব, ইবাদতের একটা সুন্দর পরিবেশ, একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার পার্ট হিসাবে আপনি মসজিদ আদায় করাটা আমরা উত্তম মনে করি। কিন্তু সেটা মিস করলে তখনই আপনি একাকী পড়বেন।